আমাদেরকে অগ্নিগর্ভে নিক্ষেপ করবে, আপনারা শান্তিতে এই দেশ চালাবেন, এটা কি কোনোদিন হতে পারে? মানি না, মানবো না। অবৈধ কালো আইন, অবৈধ কালো আইন, মানি না, মানবো না। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় সহ সরকারি বহু দপ্তরে এখনও সক্রিয় রয়েছেন পতিত শেখ হাসিনা সরকারের আস্থাভাজন ও সুবিধাভোগী কর্মকর্তারা। জুলাই গণঅভ্যুত্থানের পর সীমিত কিছু পরিবর্তন হলেও অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন হাসিনার নিয়োগকৃত শীর্ষ আমলারা। অনুসন্ধানে জানা গেছে, তারা গোপনে বৈঠক করছেন এবং সুযোগ পেলেই রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির প্রায়তারা করছেন। অতীত অভিজ্ঞতা বলছে, ১৯৯৬ সালে বেগম জিয়ার আমলে আওয়ামীপন্থী আমলারা মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে জনতার মঞ্চ আন্দোলন করে সচিবালয়ে বিদ্রোহ ঘটিয়েছিলেন। এখন সেই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি হয়েছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, বর্তমানে ৪৬ জন সচিব ও অতিরিক্ত সচিব সরাসরি ফ্যাসিস্ট হাসিনা সরকারের কট্টর সমর্থক। অনেকের রাজনৈতিক সম্পর্ক রয়েছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের সঙ্গে, কেউ কেউ আত্মীয়, জামাতা বা সাবেক ছাত্রলীগ নেতা। অভিজ্ঞ কর্মকর্তাদের মতে, তাদের দ্রুত বাধ্যতামূলক অবসরে না পাঠালে তারা পুনরায় প্রভাব বিস্তার করতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের পর উচ্চপদে নিয়োগ ও পদোন্নতি বিশ্লেষণ করে দেখা গেছে, বেশিরভাগই হাসিনা সমর্থক কর্মকর্তারা সুবিধা পেয়েছেন। বৈষম্য বিরোধী ঐক্য ও ছাত্র আন্দোলনের দাবির পরও তাদের অপসারণ করা হয়নি। অন্তর্বর্তী সরকারের অন্তত ৪ জন উপদেষ্টা প্রকাশ্যে বা গোপনে এসব কর্মকর্তাকে সুরক্ষা দিচ্ছেন। অনুসন্ধানে চিহ্নিত অন্তত ১৫ জন সচিব রয়েছেন, যারা ফ্যাসিস্ট আমলে হাসিনার ঘনিষ্ঠ হিসাবে বিশেষ সুবিধা ভোগ করেছেন। যাদের মধ্যে আছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মোহাম্মদ মোকাব্বির হোসেন, কৃষি মন্ত্রণালয়ের ডক্টর এমদাদুল্লাহ মিয়া, পরিবেশ বিভাগের ডক্টর ফারহানা আহমেদ, পানি সম্পদ বিভাগের নাজমুল আহসান, অর্থ বিভাগের ডক্টর খায়রুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠানের নাজমা মোবারক, শাহরিয়ার কাদের সিদ্দিকী, আব্দুর রহমান খান, শ্রম সচিব AHM শফিকুজ্জামান, পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, স্বাস্থ্যসেবার মোহাম্মদ সাইদুর রহমান, বিদ্যুৎ বিভাগের মোহাম্মদ নাজিম উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের মাহবুবুর রহমান, সংস্কৃতি মন্ত্রণালয়ের মফিদুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের ইকবাল আবদুল্লাহ হারুন। তাদের বিরুদ্ধে দুর্নীতি, রাজনৈতিক পক্ষপাত ও প্রশাসনিক অপব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে। তবুও তারা বহাল তবিয়তে দায়িত্বে রয়েছেন। বিশ্লেষকদের মতে, প্রশাসনে ভারসাম্য ফেরাতে এবং স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে এই প্রভাবশালী আওয়ামীপন্থী কর্মকর্তাদের দ্রুত অপসারণ জরুরি। অন্যথায় নির্বাচনের সময় তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।